সো 2 ঘন্টা ধরে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা খাচ্ছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ফাইনালি আমরা ব্যাক সাইডটায় চলে এসেছি। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো। এখন বাজছে সন্ধ্যে 6:30। দেখাচ্ছি তোমায় আজকে আবার কি অর্ডার করা হয়েছিল। আবার একটা নিয়ে এসেছি। এগুলো আজ রাতে আমাদের ডিনার, কাপ নুডলস, লালের লাল হালুয়া। কালোটা মনে হয় বেশি ভালো হয়। এটা কেমন, আগের দিন আমরা কালোটা খেয়েছি। ভাই সাব, এটাই তো আমার ফেভারিট হচ্ছে। তুমি খাও। খাবো? খাও না। এটা হচ্ছে এখানকার ফেমাস পরোটা। পরোটা নয়, পরাঠাও নয়, পরোটা হচ্ছে সেই হোমস্টে যেখানে আমরা ছিলাম, হানিস গার্ডেন হোমস্টে। আমাদের কোনো রকমের ইয়ে চেক ইন হয়নি। এখান থেকে চাইলে তোমরা ফিল্টার কফি ট্রাই করতে পারো। অনেক রকমের খাবার রয়েছে। পুরো ত্রিভুবনম সিটিটাকে দেখতে পাচ্ছি ওখান থেকে। ওইটা দিদি আমার সমুদ্রটা কই? বোর্ডিং পাস নিয়ে এখানে এখনো ওয়েট করছি। বাট হয় না, একটু যে দেখি বাইরে যদি অন্য কিছু পাই তো। সারা রাতের ব্যাপার, একবার যদি চেক ইন করে নিই তো আর বেরোতে পারবো না। চুজ করে নিয়েছি যে আমি স্টারবাক্সে যাবো, কফি নেবো দুটো, দেন আমি এখান থেকে চলে যেতে চাই ভেতরে গিয়ে সোফাটা আরামসে ঘুমাতে চাই। বাট এই মানুষটা আমাকে জ্বালিয়ে রাখছে। আমি তোকে আরো ভ্যারাইটি দিচ্ছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে গো পিৎজার সামনে এসে দাঁড়িয়েছি। আর এখান থেকে আমরা কিছু জিনিস অর্ডার দিয়েছি। ওয়েদারটা খুব প্লেজেন্ট, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই ফ্ল্যাগটাও স্মুথলি হালকা হালকা উঠছে। ওয়াও, জিনিসটা শুধু দেখো তোমরা, জিনিসটা শুধু দেখো কতটা সফট। তোমরা যদি খুব দেরি করে ফ্লাইটে ওঠো, দখল করে নেবে, দখল। সারাক্ষণ ফ্লাইটে কি করলি? হাই, এখন বাজে বিকেল 4টে। অ্যান্ড আকাশের অবস্থা দেখো, কেরালার বৃষ্টি, কেরালার ঝড় আজকে একদমই মনে হচ্ছে উপভোগ করবো। এতক্ষণে ঘুমাচ্ছিল, আমি একটু নেটফ্লিক্সে মুভি দেখছিলাম। জাস্ট নিচের থেকে দুটো জলের বোতল আর দুটো মিনিট মেড নিয়ে এসেছি। এটা খাবো, দেন ভাবছি কোথাও বেরোবো নাকি বাড়িতে অর্ডার করবো, বুঝতে পারছি না। দেখা যাক বেরোব। এখন চান করতে গেছে, দেখা যাক কি বলে, সেরকমই টাকা পয়সা করবো। সুন্দর লাগছে না আকাশটাকে। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো। এখন বাজছে সন্ধ্যে 6:30। আকাশটা পুরো মেঘলা করেছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কম আছে। আর আমরা জোম্যাটো থেকে অর্ডার করে নিয়েছি এই খাবারগুলো। এই দেখো, এই হচ্ছে ওর মাশরুম 65 আর আমার মাশরুম 65। এখন বাকি খাবারগুলো এসে গেছে, ওগুলো আনপ্যাক করছে। আমরা খেয়ে নিই এটা, তারপরে আনপ্যাক করি এটাকে। কি বলিস? এটাকে আগে আনপ্যাক করে আনবি? ঠিক আছে, এখন মা তো আনপ্যাক করবে বাকি খাবারগুলো। আমাদের গোবি মাঞ্চুরিয়ান কি হলো? খেয়ে নিলাম। গোবি মাঞ্চুরিয়ান 65। গোবি? আর এটা হচ্ছে না, গোবি তো না ছিল এটা। সরি, মাশরুম। মাশরুম 65 খেয়ে নিয়েছি। মিঠু বড়া 1 2 3 4। আর কি হলো এটা? দেখো ভাই, সাউথ ইন্ডিয়া এসে তোমাকে বড়া ইডলিগুলো খেতেই হবে, বুঝছো? এর জন্য ইডলি 3 3 6টা। তার সাথে চাটনি বাগেরা থাকবে, চাটনি বাগেরা খাবে। এটা কি রে, এই জিনিসটা মিঠু বড়া? এই তো এটা যখন টেস্টি লাগছে রে মোটা। রাওয়া কেসরি। কোনে রে তুই রাওয়া কেসরি অর্ডার করে দিছিস আমার জন্য? ভালো হয় রে, এটা তো সুইট সুইট হচ্ছে নাকি না? এটা সুইট হয়ে যাবে। ওকে, গ্রিন একটা বোল আন, তার মধ্যে সাদা রঙের চাটনিটা ঢালবো। ইনস্টামার্টের ব্যাগে ব্যাগে ঘরটা পুরো ভরে গেছে আমাদের। দেখাচ্ছি তোমায় আজকে আবার কি অর্ডার করা হয়েছিল। আবার একটা নিয়ে এসেছি। সুইগি ইনস্টামার্ট আছে বলে আমরা বেঁচে আছি রে। সিরিয়াসলি মোটা মোটা বাউলি 4টে 6টা ফ্লেভার আছে আলাদা আলাদা, অরেঞ্জ ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার। ওকে, এটা কোন রে দুটা? এগুলো আজ রাতে আমাদের ডিনার, কাপ নুডলস। ম্যাগি কাপ নুডলস।
আজকে আর একটাও আছে কোনো তুই লালের করাচি হালুয়া অর্ডার করে দিয়েছিস। এটা তো আমার খুব পছন্দ রে হালুয়াটা খেতে। এছাড়াও আমরা বাস্কিন রবিন্স না সরি এনআইসি থেকে আমরা আইসক্রিম অর্ডার করেছি। হালুয়াটা খুলে দেখা, সেটা এখনো এসে পৌঁছায়নি আনফরচুনেটলি। কেরালা এসে হালুয়া খেতেই লাগবে, এটা কেরালার বিখ্যাত জিনিস। এটা এখানকার ডাব, কলা আর লাল লাল হালুয়া, লালও আছে কালো আছে, এটা মানে লাল। এটা মাটু লালের লাল হালুয়া, কালোটা মনে হয় বেশি ভালো হয়। একটা ওটা কেমন, আগের দিন আমরা কালোটা খেয়েছি। ধীরে ধীরে। এটা পুরো ভেজ, পুরোপুরি ভাবে ভেজ। আগেরটাই মনে হয় এগ ছিল, বাট এটা পুরোপুরি ভেজ। ধীরে 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 খুলে দিচ্ছি। আরে यार এমা আগে वाओ, এটা কাইন্ড অফ কিউট। এটা সিঙ্গেল সিঙ্গেল পিসে এসেছে, আগেরটা পুরো একটা গোটা ছিল না। 500 লালটা কি লাল? এই মানুষটা এ কি বানিয়েছে ও? ও মটু বানাচ্ছে আর টাকলু বানাচ্ছে। আর কি বানায় কি ও? মিষ্টান্ন বানায়। এটা বানিয়েছে ও? হুম, ভাবি তো কাও। হ্যাঁ, এখন বাজে রাত্রে 12টা। এখন আমাদের আইসক্রিম খাওয়ার টাইম হয়েছে আই গেস। এটা সাইজ একটু বড় আছে, কারণ এটা 750 ml। অন্যদিন 500 ml অর্ডার করা হয়। দেখি জিনিসটা কেমন, ঠিক আছে? দেখি আমরা চকো চিপটা, ঠিক না? হ্যাঁ, আজকে চকো ফ্লেভার। আগের দিনে কি অর্ডার করেছিলাম? বেলজিয়ান চকলেট, 0 সুগার। হ্যাঁ, খেতে ভালো ছিল না ভাই সাব। এটাই তো আমার ফেভারিট হচ্ছে, আসল টেস্টি রে। চলো খাওয়া যাক। তুই খাবি? তুমি খাও। খাবো? খাও না। আজকে আমার লাস্ট ডে এখানে লাস্ট ডে মানে ওয়ার্ক ফ্রম অফিসে লাস্ট ডে। সো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি আমার খাবারটা কত কিউট না। যদি কাজ করছো, যদি কাজ করে যদি এটা থাকে তাহলেই করো। এই কোম্পানিতে কাজ করে আমার এটা আছে, তাই আমি এখানে রয়েছি। সো লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। ছিল এখন আমি বাইক থেকে প্যাকিং করবো, বিকজ আজকে রাত 10টার সময় ফ্লাইট আছে। 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে এখান থেকে, যদি এয়ারপোর্ট একদম কাছেই, স্টিল তাও আগে থেকে বেরোতে হবে। অ্যান্ড সারা রাত ব্যাঙ্গালোরে থাকবো, দেন কাল সকালে ব্যাঙ্গালোর থেকে কলকাতার ফ্লাইট। তো চলো যাই বাড়ি। চলো, খাবার চলে এসেছে। কাটলারি পাঠাতে বলেছিলাম, পাঠিয়েছে আজকে। কাটলারি বানাতে হবে দোকান নিজের থেকে। দেখো আমাদেরকে এরকম খোলা খোলা প্লেট দিয়েছিল, আমরা আমাদের প্লেটের উপর এগুলো জড়িয়ে নিয়েছি। খাওয়া হয়ে গেলে এগুলো ফেলে দেবো, তাহলে আমাদের মাছতে হবে না আলাদা করে। ওকে, কোনটা কি? এটা খোলাকে তারপরে বলছি। এটা হচ্ছে এখানকার ফেমাস পরোটা। পরোটা নয়, পরাঠাও নয়, পরোটা। যেটা আমাদের ওখানে লাচ্ছা পরোটা, আমাদের ওখানে লাচ্ছা পরোটা বলে, বাট এটা বেশি নরম। তার সাথে আছে রায়তা, অ্যান্ড এদিকে রয়েছে দেখি না, এটা হচ্ছে মাশরুম বিরিয়ানি। যেহেতু আমরা এখানে ভেজ খাচ্ছি অনলি, অ্যান্ড পিওর ভেজ রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাচ্ছি। জোম্যাটোতে গিয়ে ভেজ মোর জীবনে ফার্স্ট টাইম। এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন, এটা গোবি, আর এটা গোবি মাঞ্চুরিয়ান। সো এগুলোই আছে, তার সাথে পাঠিয়েছি পাপড় ভাজাটা। আর এখানে রয়েছে কার্ড। খাই চল। এর মধ্যে কি আছে খুলে দেখলি না তো? কি জানি, আমি নিজেরও মনে নেই এর মধ্যে কি অর্ডার করেছিলাম। মনে হয় কাটলারি হবে। আমি রান্নার কুকিং ইনস্ট্রাকশনে গিয়ে লিখেছিলাম প্লিজ গিভ পেপার। কাটলারি মানে এরা বোঝে না। আমি যখন লিখতাম কাটলারি, তাও কাটলারি দাও এক্সট্রা পরোটা পাঠিয়েছি। হ্যাঁ, বাজে 7:30। আমরা চেক আউট করছি, বিকজ আমাদের ফ্লাইট আছে আজকে রাত্রে 10টা 40-এ। মাঝখানে
ব্যাগে জল ভরছে, হয়ে গেল জল ভরা। সব চলো লাগেজ নিয়ে উবার ডেকে নিয়েছি, উবার আসলেই চলে যাবো নিচে। 10:40। আমাদের ভায়া ফ্লাইট। আমরা ফার্স্টে এখান থেকে ব্যাঙ্গালোর যাবো, ব্যাঙ্গালোরে পুরো রাতটা স্পেন্ড করবো, দেন কাল সকালে ব্যাঙ্গালোর থেকে আমাদের ফ্লাইট আছে, কলকাতা পৌঁছাবো কাল সকাল 7:30 নাগাদ। হচ্ছে সেই হোমস্টে যেখানে আমরা ছিলাম, অ্যানিস গার্ডেন হোমস্টে। এখানে তোমরা স্ক্রিনে বড় বড় করে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, তোমাদের যদি বুক করা থাকে ত্রিবেন্দ্রমে আসো তো তোমরা এই প্রপার্টিটা চেক আউট করতে পারো। প্রপার্টিটা ভীষণ ভালো, সব রকম সুযোগ সুবিধা আমরা পেয়েছি। সো দেখো এটা হচ্ছে প্রপার্টিটা, এন্টায়ার প্রপার্টিটা। এই আমাদের লাগেজ, আমি আমার লাগেজকে ম্যাচিং করে জামা পরেছি আজকে। আমরা পৌঁছে গেছি ত্রিবেন্দ্রম এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্টটা ভীষণই মানে ছোট, ডোমেস্টিক এয়ারপোর্টের সামনে এসেছি আমরা অবভিয়াসলি। অ্যান্ড এখানকার ট্রলিগুলো ভীষণ ছোটো ছোটো সাইজের হচ্ছে। তো চলো ভেতরে যাই, দেন দেখা হচ্ছে আবার একেবারে। আমাদের কোনো রকমের চেক ইন হয়নি তো এখন এই ওয়েব। কেন ত্রিবেন্দ্রম এয়ারপোর্টটা ভেতরে জায়গা, লাইক স্মল বাট কোজি, বাট অ্যাকচুয়ালি এখান থেকে প্লেন তো ওড়ে, সে ঠিক আছে, ওটা দিয়ে হবে। টাইপস অফ ফুডস, গেট 2। তো আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট হয়ে গেল। আমি এখন গেট নাম্বার 2 এর সামনে ওয়েট করছি, বিকজ আমাদের এখান থেকে টেক অফ করবে ফ্লাইট। সো ভাবছি এখন এখানে ফিল্টার কফি পাওয়া যাচ্ছে, খুব লোভ তো হচ্ছে, 160 করে নিচ্ছে, বেশি টু মাচ। কারণ কি বাইরে 30 রুপিস 40 রুপিসে ফিল্টার কফি পাচ্ছিলাম, এখান থেকে কফি নেওয়া হলো না। ভেবেছিলাম কেরালা থেকে কফি নিয়ে যাবো, বাট এনিওয়েজ আবার অক্টোবরে তো আসতেই হচ্ছে, তখন নিয়ে নেবো। তুই এই ত্রিবেন্দ্রমের এয়ারপোর্ট সম্বন্ধে কি বলতে চাস? এয়ারপোর্টটা ছোটো কোজি, বাট অ্যাটলিস্ট আমি যেটা আগেও তোমাদের বলেছি, যেখান থেকে ফাংশন তো করছে একটা এয়ারপোর্ট। ভাবো যদি এখান থেকে ফাংশন নাও করতো, আমাদের কোনো 3-4 ঘন্টা দূরে কোনো একটা জায়গায় আসতে হতো, সেখান থেকে ট্রাভেল করে এয়ারপোর্ট পৌঁছাতে হতো, তো সেটা তো আরও কষ্টের হতো, রাইট? একটা এয়ারপোর্ট রয়েছে, এয়ারপোর্টের সুবিধা রয়েছে তোমাদের জন্য, ত্রিবেন্দ্রমে তোমরা যেন আসতে পারো, কোভালাম যেতে পারো, কোনমুড়ি যেতে পারো, আর যা যা জায়গা রয়েছে হিল স্টেশন, সি বিচ, এগুলো সব যেতে পারো। সো কন্যাকুমারীও এখান থেকে নিয়ার বাই 84 কিলোমিটার্স মতো, যার বিবেকানন্দ রব দেখার প্ল্যান করছো। সো আর কি চাই, তাই না? এই এয়ারপোর্টটা বাস 2টো ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোর। আর আমার অফিস থেকে 20 মিনিট এয়ারপোর্টটা, তো আমার জন্য তো ভালোই না এয়ারপোর্টটা ফাংশন করছে বলে। বিচের সামনে। হ্যাঁ। সো এখন আমরা ডিনার করবো না, আমরা ব্যাঙ্গালোরে গিয়ে ডিনার করবো। এখন আমি ভাবছি 2টো কফি খাবো বলে, দেখি যে দেখে রাজ করাতে পারি খাবো। খাবো চল। কত ইজিলি মেনে যায় না, তুই অন্য ছেলেদের মতো ভাব, বল না তোকে খেতে দেবো না। খাবো চল, কি যা বলি তাই মেনে যাই। ফিল্টার কফি কোথায় পাওয়া যাচ্ছে রে? ওই দেখ মামি ওখানে। তো দেখে নিয়েছিস কোনে রে? ওকে চল খাবো। এখানকার মেনু কৃষ্ণাথিরম, এখান থেকে চাইলে তোমরা ফিল্টার কফি ট্রাই করতে পারো, অনেক রকমের খাবার রয়েছে। এখানে ডিমের কারি খাওয়ার, বাট থ্যাংক গড খাইনি। If you want to, you'll have to pay 300 only. অ্যান্ড হ্যান্ডমেড যেহেতু তাই 5 মিনিট ওয়েট করতে হবে, বানাচ্ছে, দেন এখনই ডাকবে। এখন বাজে 10:30, আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 10:40। এখনও কি অবস্থা থাকবে, এখনও স্টার্ট হয়নি বোর্ডিং, ওই একটু একটু করে হয়েছে। আমরা বোর্ডিং পাস নিয়ে এখানে এখনও ওয়েট করছি। মা তো খেলা দেখছে, খুব টেনশনে আছে কে কার জিতবে কিনা। রাখছে মনে আমাদের। এখন উঠে পড়েছি, যাচ্ছি কোর্স করতে। ফ্লাইট গেট থেকে ঢুকে গেছি। দেখে কি মনে হচ্ছে? কোথায় এসেছিস? মনে হচ্ছে কারো বাড়ি এসেছি ঘুরতে। কারো বাড়িতে এসেছিস মনে হচ্ছে? আসলে বাস ফাইনালি রানওয়ে দেখা যাচ্ছে, সুন্দর রানওয়ে, ছোটা সা প্যারা সা। My first officer Shehab and our hard work speaks. Thank এই you. ফ্লাইটে ম্যাক্সিমাম সবাই ব্যাঙ্গালোরই যাচ্ছে, আমরাই মনে হয় শুধুমাত্র কানেক্টিং ফ্লাইটে কলকাতা যাচ্ছি। কি লাগছে? কলকাতার প্যাসেঞ্জার তো একটাও লাগছে না, বাঙালি কোনো নাই, থাকলেও সমস্যা হয়, তোর না থাকলেও সমস্যা হবে। যেমন একটাও বাঙালি কেরালায় আসে না রে। আমার পাশে কাকুটি এই সিটে এসে বসছিল, উইন্ডো সিটটাতে। আমি বললাম এই জন্য বেরিয়ে আসুন, এটা আমাদের সিট হচ্ছে। বলবো না তো মনে হবে বলতে দে। তখন ভালো মতো বেরিয়ে এলো, তখন আমরা সিট দুটো নিয়ে নিলাম।
পেড সিট, আমাদের এক্সট্রা পে করতে হচ্ছে সিটটার জন্য। এই সিটে কে বসছে? উইন্ডো সিটটায়। আমি বলছি ওকে বসার জন্য, আমাকে বলি সবসময় অ্যাপ্রোচ করি, বাট ও বসে না। আমার ফল্ট নয়। আমি কাম করে দেখি বলতে কেন বসে? আমার গায়ে চেপে এখানে চলে যাবে, তারপরে দেখবে। আজ কোনো দেখার নাই। আর যখন আমরা ফিরবো ব্যাঙ্গালোর থেকে কলকাতা, সেই তখন তুই উইন্ডো সিটটা নিয়ে নিস, ঠিক আছে? কারণ কি আমি এমনিতেও ঘুমাবো, তো আমি কিছুই দেখবো না। তুই জেগে থাকিস বেচারা, তুই দেখবি বাইরে। বললো বেটা কালকে ভোরবেলা আমাদের ফ্লাইটে তো আছে ব্যাঙ্গালোর থেকে, এটা তো বেশিক্ষণ লাগবে না, তো 1 ঘন্টা লাগবে না। ওই ফ্লাইটটা আসো 2 থেকে 2.5 ঘন্টা লাগে। এখন কি আমি কিছু খেতে পারি? না আমি মনে খেতে পারি যে আমার কাছে খাদ্য আছে এত কিছু, যেটা মন তোর মন মনেই খা। Okay. আমি তাহলে নেটফ্লিক্স দেখতে দেখতে খাই, আর কিছু ডাউনলোড তো করেছি। আমাদের এখন টেক অফ হয়ে গেল। আলোর বিন্দু দেখা যাচ্ছে, আলোর বিন্দু। কি দেখা যাচ্ছে রে? বল ভাই সাহেব। পুরো ত্রিবেন্দ্রম সিটিটাকে দেখতে পাচ্ছি ওখান থেকে। ওইটা দিদি আমার, সমুদ্রটা কই? ওইটা কাম্বালাপুর। কামালাপুর, হ্যাঁ। সমুদ্রটা কই রে? সমুদ্রটা এখনো দেখা যাচ্ছে না। সিটির উপর দিয়ে যাচ্ছে। ফ্লাইটটা ঠিক মতো পজিশনে যাচ্ছে না কেন? এরকম পিকেটেড রয়েছে কেন? আমার ভয় করছে। উঠে আছে না ওদিকে, অসুবিধা হবে। একদম উপরে গিয়ে সোজা হয়ে যাবে। বিচ এলে বুঝতেও পারবি না। আমরা ব্যাঙ্গালোরে ল্যান্ড করবো, তার আগে দৃশ্য। अरे भाई साहब, में आपका स्वागत है। आप स्टेज देखिए द्वार खुलने के बाद कृपया शेड्स बंद कर दें और एयरवेज खोल दें। धन्यवाद। wow, Ladies and एयरपोर्ट gentlemen, just we welcome you to Frankfurt Terminal 1. Request you to close the window shades and open the airways after the door. আমরা জাস্ট Thank ল্যান্ড you. করলাম। আমরা ডিপার্চার থেকে বেরোলাম, তার মানে আমাদের আবার সিকিউরিটি চেক ইন করতে হবে ফর দি নেক্সট ফ্লাইট। ওকে, ফ্লাইট 20 মিনিট লেটে ছেড়েছে, বাট টাইমেই আমাদের ঢুকিয়েছে, ইভেন 4 মিনিট বিফোর টাইম। 12:40 টাইম ছিল, 12:36 আমরা ল্যান্ড করে গেছি। আমরা ডিপার্চার থেকে এখন বেরিয়ে যাচ্ছি, তার মানে আমাদের আবার সিকিউরিটি চেক করতে হবে। এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটা প্রপার সোফা খুঁজে। এই যে নিচে অনেকগুলো খালি রয়েছে, আমি দেখতেও পাচ্ছি। ইউ অল ক্যান সি অলসো। গিয়ে ভালো একটা প্লেস খুঁজি যেখানে আমরা বাকি 4-5 ঘন্টা কাটাতে পারবো। এন্টায়ার পুরো রাতটা বলা যেতে পারে। যে মানুষরা এখানে বসে গেল, জায়গাটা কি সুন্দর না? ইটস রিয়েলি নাইস। এটা করেছি আমরা ফার্স্টে এখানে এসে একটা ট্রলি নিয়ে নিয়েছি, লাগেজগুলো নিয়ে নিয়ে ঘোরা মুশকিল, সারাটা রাতের ব্যাপার। দেন এখানে কোথায় যাচ্ছি দেখাচ্ছি তোমাদের। আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরোবো। বিরিয়ানি ক্যারি করছি, বাট মাশরুম বিরিয়ানিতে শুধু মানে পেট তো ভরেই যাবে অবভিয়াসলি, দুটো আজ মনে আছে। বাট হয় না, একটু যে দেখি বাইরে যদি অন্য কিছু পাই তো। সারা রাতের ব্যাপার, একবার যদি চেক ইন করে নিই তো আর বেরোতে পারবো না, আর অন্য কিছু নেই সেরকম। তো তারপর এখন যাচ্ছি, যে তোমার কাছে অনেকটা টাইম, 6 ঘন্টার ব্যাপার, 5-6 ঘন্টার ব্যাপার। এগুলো কি রে? গাড়ি, ট্রলি গাড়ি। হ্যাঁ মামি, আমরা এক্সিট করে গেছি। এই হচ্ছে আউটসাইডে আমরা যা দেখতে পাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। সাবওয়ে রয়েছে, দেখ কিছু খেলে বল। সাবওয়ে থেকে আমি খাবো না, অ্যাটলিস্ট এত হেলদি পার্সন আমি নই, নোয়িং মি। স্টারবাকস তো রয়েছে। স্টারবাকস রয়েছে, ওকে ওকে। চুজ করে নিয়েছি যে আমি স্টারবাক্সে যাবো, কফি নেবো দুটো, দেন আমি এখান থেকে চলে যেতে চাই ভেতরে গিয়ে সোফাটা আনতে ঘুমাতে চাই। এটা এই মানুষটা আমাকে জ্বালিয়ে যাচ্ছে। আমি তোকে আরো ভ্যারাইটি বলছে দিচ্ছি। ও আমাকে আরো ভ্যারাইটি দেবে, আমাকে সব জায়গায় ঘুরিয়ে ঘুরে দেখাবে। আর আমার মাথা খারাপ সব হয়ে কটা যাচ্ছে। স্টোরগুলো দেখ, তারপর ডিসাইড কর কোনটা থেকে খাবি। তবে যদি কেউ লিকুইডের জন্য ক্রেভ করো বা মনে হয় এতক্ষণে ফ্লাইটের পর ইউ ওয়ান্ট সাম ড্রিঙ্কস, তাহলে এখানে অন এমআরপি ম্যাগনামের বার রয়েছে, তুমি এখান থেকে পারচেস করতে পারো। এখানে বিড়াও রয়েছে, দেখ এরিও রয়েছে, বাট সিসিডি থেকে কেন খাবো, স্টারবাক্স আছে তো। সো আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে গো পিৎজার সামনে এসে দাঁড়িয়েছি। অ্যান্ড এখান থেকে আমরা কিছু কিছু জিনিস অর্ডার দিয়েছি। মাঝে বলছিল যে শুধু বেভারেজে মন করবে না, কফি খুব একটা ফেভারিটও নয়, আর আমি কফির জন্য মরেও যেতে পারি। সো বেসিক্যালি পয়েন্ট হচ্ছে এটাই যে কী কী অর্ডার দিয়েছি সেটাও বলতে চাই। স্পাইসি চিকেন পপস, কোরিয়ান, কোরিয়ান স্পাইসি চিকেন পপস, জাস্ট টেস্ট করার জন্য যে কীরকম হয় এটা টেস্টটা যদি ভালো লাগে তাহলে বাকি কিছু পাবে, কারণ ভ্যারাইটিস রকমের পিজাজ রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর দুটো বেভারেজ অর্ডার দিয়েছে।
একটা মশালা লেমনের অ্যান্ড একটা রেড বুল। রেড বুল। ওকে ওকে। সো আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ওভার। এনিওয়েজ এটা কেমন টেস্ট করে দেখি। এটা টেস্ট আমরা অলরেডি জানি। কেমন? সত্যি ভালো নাকি অফ ক্যামেরা বাজে বলবো? ভালো হচ্ছে। ওকে সো 2 ঘন্টা ধরে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা খাচ্ছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ফাইনালি আমরা ব্যাক সাইডটায় চলে এসেছি। অ্যান্ড এখানে এসে আমরা যে ভিউটা পাচ্ছি এটা হচ্ছে দ্য তাজ, ব্যাঙ্গালোর তাজ। অ্যান্ড যারা তাজে স্টে করছো তারা এই রাস্তাটা ধরে ডাইরেক্ট এন্ট্রি পেয়ে যাবে একদম তাজে। হ্যাঁ রাইট, ওটা ইন্ডিয়ান ফ্ল্যাগ যেখানে আমি ফার্স্টেই ফোকাস করেছি। কি সুন্দর লাগছে, ওয়েদারটা খুব প্লেজেন্ট, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই ফ্ল্যাগটাও স্মুথলি হালকা হালকা উঠছে। সো অনেক খোঁজার পরেও আমরা প্রায় 2-3 ঘন্টা খুঁজতেই সোফা বসতেই কাটিয়ে দিল। সোফাগুলো সবই অকুপায়, তাই জন্য আমরা ফাইনালি সেটেল করেছি এরকমভাবে। দিকে ও মাশরুম বিরিয়ানি বার করছে আমাদের ডিনার। এখন রাত 2:30 বাজে অলমোস্ট, আমরা এখন করবো ডিনার। এটা আগের দিন অর্ডার করেছিলাম এরকম ব্ল্যাক রাইস হালুয়াটা আর তিরুবল্লী হালুয়াটা, সরি তিরুবেনাল্লি হালুয়াটা বাড়ির জন্য নিয়ে গেছি, বাড়িতে গিয়ে খুলবো। এখন এটা দেখছি কেমন হয়। কেরালায় কি হালুয়া বেশি ভালো পাওয়া যায় রে? কেন? জিনিসটা শুধু দেখো, তোমরা জিনিসটা শুধু দেখো কতটা সফট। যেগুলো এখানে পাওয়া যায় দোকানগুলোয় প্যাকেজিং করা, অত শক্ত থাকে না, হার্ড থাকে। এখন অলমোস্ট 4:00 বাজতে যাচ্ছে, স্টিল ওয়েটিং। তোমার সাথে দেখানোর জন্য শেয়ার করলাম যে যেটা আমি মানে কোয়ালাম বিচ থেকে কিনেছি লাস্ট ডে। এটা হচ্ছে সেই প্রিটি স্কার্ফটা, কি সুন্দর স্কার্ফটা, ও মাই গড দারুণ সুন্দর কালারটা। বল কি হচ্ছে মনে হচ্ছে? সবার লাস্ট প্যাসেঞ্জার আমরা হচ্ছি, আমাদের সাথে আরো 2-4 জন রয়েছে। টোটাল 6 জন যাচ্ছে বাস থেকে কলকাতার জন্য। ফাইনাল কলের পরেও লাস্ট ওয়ার্নিং কলে আমরা পৌঁছেছি। আমরা এতক্ষণ ধরে এখানে ওয়েট করছি, মানে আমাদের এত মাইন্ড ডিস্ট্রাক্ট ছিল না, আমরা এখানে গেটের সামনে ছিলাম না। সো আমরা এখন এন্টার করলাম গেট নাম্বার 22 থেকে, আমরা ছিলাম গেট নাম্বার 36-এ, ওখানে বসেই ছিলাম, আসার কথা মনেই নেই। যখন এলাম তখন শুনছি ফাইনাল কল ফর কলকাতা। আসার কথা মনে নেই এই কথাটা বলিস না, আসার কথা আমি 1000বার মনে করিয়েছি। ফার্স্ট সেকেন্ড যখন আমরা আসছি তখন আমি বলছি কলকাতার ফাইনাল কল হচ্ছে, তখন আমাকে বলো কোনো ব্যাপার না, এখনো কল কিছু স্টার্টই হয়নি, বোর্ডিং স্টার্টই হয়নি, তার জন্য এরকম অবস্থা হয়েছে। তারপর হঠাৎ করে শুনছি ইজ দেয়ার এনি প্যাসেঞ্জার ফর কলকাতা, ফাইনাল বোর্ডিং কোনে নেই। আমি তখন ওয়াশরুমে ছিলাম, এসে দেখছি হঠাৎ করে এই যাচ্ছি কেন, যে তাড়াতাড়ি করে ধীরে আসছিলাম, আমি বলছি তাড়াতাড়ি তোর আমি ছুটে চলে এসেছি। সবার লাস্টে তো আমরা হলাম, আমরা সেটা আরও 2-3 লোকও তো রয়েছে আরও। ওকে ফ্লাইটে বোর্ড করে গেছি। আমাদের টাইম হচ্ছে 5:30, এটা সকাল 5টার সময় ওখানে পৌঁছাবো 7:40। আজকে আমি উইন্ডো সিট পেয়েছি। कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी সকাল 7টা। আশা করছি আমি কলকাতায় পাপ্পা আসবে গাড়ি নিয়ে, ওদের পিক আপ করবে। इलेक्ट्रॉनिक उपकरणों बारी पुलिस से रुकते केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रखें। विमान कर्मीयों की अनुमति के साथ सुरक्षा जांच। किसी भी सुरक्षा उपकरण का गलत इस्तेमाल और एग्जिट के साथ एक दंडनीय अपराध है, क्योंकि ये विमान की सुरक्षा को प्रभावित करता है। आपके सहयोग के लिए धन्यवाद। We request your attention to তোমরা যদি কেউ দেরি করে ফ্লাইটে ওঠো government regulations তাহলে তোদের মাথার উপরে শেষগুলো সব অন্য কেউ নিয়ে নেবে, দখল করে নেবে, দখল। তোমাদের যেসব সামান কোথায় থাকবে দূরে অন্য কারোর মাথার উপরে। हमारी गर्म पेय पदार्थ की सेवा थोड़ी देर के लिए स्थगित कर दी गई है। इस असुविधा के लिए हमें खेद है। धन्यवाद। এখন বাজে 7:30,
আর আমরা এখন বেরোচ্ছি। ওয়াও, ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা। এখন আমাদের মাটুকে দেখা যাচ্ছে সামনে এগিয়ে গিয়ে যাচ্ছে। মাটু, সারাক্ষণ ফ্লাইটে কি করলি? ঘুমাচ্ছিল। ও ঘুমাই দিয়েছিল। ফ্লাইটটা টাইমিং ছিল 7:20 কলকাতা পৌঁছানোর, একদম কারেক্ট টাইমে পৌঁছাচ্ছে। এখন বাজছে 7:30 আর আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। পাপাকে ফোন করে দিয়েছি, পাপা এখন আসছে আমাদের নিতে। বেড নাম্বার 2 থেকে লাগেজ নেব। লাগেজ নেওয়ার পরে পাপাকে ফোন করব, তখন আমাদের অ্যারাইভালের সামনে আসবে। ওকে, এই তো মাটু, ও এখনো ঘুমোচ্ছে। তুই এখনো ঘুমোচ্ছিস নাকি না রাজা? তোকে ভালো লাগলো জার্নিটা? ভালো না লেগেছে কেন রে? ঠিক টাইম মতো পৌঁছে দিয়েছি তোকে। ঘুমাবি এখন? ঘুমাচ্ছি এখন। তুই বাড়িতে কি করি? বাড়িতে গিয়ে খুব ঘুমাচ্ছি। ওকে, কোথায় আছিস? আর এখন কোথায় আছিস? এটা চলমান জায়গা? এটা কোন জায়গা? এটা চলমান জায়গা? পৌঁছে গেছিস? আরে তোকে চলমান জায়গাটা কেমন, তোকে চলমান জায়গা কেমন লাগে? তোকে হাঁটতেও না হয় না? তোকে হাঁটতে হয়? হাঁটতে হয় না, তাও তুই হাঁটা হয়ে যায় নাকি না? খুব ভালো হয় না? এখন হাঁটতে হচ্ছে? তোর কোনো ঘুম বাকি রয়েছে না? সব ঘুম হয়ে গেল? কোনো ঘুম বাকি আছে? সব ঘুম হয়ে গেল তোর কমপ্লিট? আচ্ছা ঠিক আছে। চলমান জায়গা আর নেই? চলমান জায়গা নেই রে। আচ্ছা অলমোস্ট আর 5 মিনিটে বাড়ি ঢুকবো। তো এখানেই আমাদের কেরালা সিরিজটা কমপ্লিট করছি। দেখানোর নেই, বাট এক সপ্তাহের মধ্যে পুরী চলে আসছে, পুরী সিরিজ চলে আসবে। এক্সপ্লোরার বাঙালি পৌঁছে যাবে এবার পুরীতে। পুরোপুরি এক্সপ্লোরার বাঙালি, খালি ভুলভাল কপি ক্যাট। ওকে, সো এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল দি এক্সপ্লোরার বাঙালি। বাই। ফিরে আসছি আর নতুন ভিডিও নিয়ে।